আমার গল্প বলার আসর। আজকের ভৌতিক গল্প, রোগী দেখতে গিয়ে। রাত তখন 11:45 হবে। ঘুমটা সবে ধরেছিল। কলিং বেল বাজল। এমন অসময়ে কে এসেছে তা আমি বিলক্ষণ জানি। দোতলার জানলা দিয়ে মুখ বাড়ালাম। কে? ডাক্তারবাবু আছেন? বছর 8 হলো বরদা প্রাইভেট প্র্যাকটিস করছে। এতগুলো বছরে এসব আমার গা সওয়া হয়ে গিয়েছে। শহরে এত ডাক্তার থাকতে রাত বিরেতে কেবল বরদার কথাই সকলের মনে পড়ে। আসলে এই এলাকার মানুষ ভালোই বুঝে গেছে যে একমাত্র আমার বরদা ছাড়া কোনো ডাক্তারই এত রাতে রোগী দেখতে যাবে না। বরদা একজন আদর্শবান ডাক্তার। বরদা বলেন, মানুষ নিরুপায় হলে তবেই না ডাক্তার ডাকতে আসে। একজন ডাক্তারের রাত আর দিনের পার্থক্য করা উচিত নয়। একজন মুমূর্ষু রোগীকে সেবা দেওয়াই ডাক্তারের প্রাথমিক কর্তব্য। আমি ঘরের দরজা খুলে বরদার ঘরে গিয়ে দেখি বরদার জামা পরে তৈরি হচ্ছে। রাত যতই হোক, রোগী দেখতে যাওয়ার ব্যাপারে বরদা সদা প্রস্তুত। আমাকে দেখে বলল, গাড়ি বের কর। যে ভদ্রলোক ডাকতে এসেছিলেন তিনি গাড়ির পিছনের সিটে বসলেন। আমি ড্রাইভ করছি, বরদা আমার পাশে। এ রাস্তা সে রাস্তা করে ভদ্রলোক আমাদের একটা সরু গলির সামনে গাড়ি দাঁড় করাতে বললেন। গাড়ির দরজা খুলে ভদ্রলোক নেমে বললেন, ডাক্তারবাবু, আমি টর্চটা বাড়ি থেকে আনতে ভুলে গেছি। গলিটা বেশ অন্ধকার, একটু বসুন, আমি টর্চটা নিয়ে আসছি। ভদ্রলোক অন্ধকার গলির ভেতর ঢুকে গেলেন। আমরা দুজন চুপ করে গাড়ির মধ্যে বসে আছি। ঘড়িতে তখন রাত 12:30। রাস্তার কুকুরগুলো নিজেদের মধ্যে ঝগড়া করছে। একটু পরে অন্ধকার গলি থেকে আরেকজন লোককে বেরিয়ে আসতে দেখা গেল। বৃদ্ধ, মাথায় টাক, পরনে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। ঈষৎ ঝুঁকে হাঁটছে ধীর পায়ে। লোকটি ক্রমশ আমাদের গাড়ির দিকেই এগিয়ে এলো। গাড়ির সামনে এসে বরদাকে ভালো করে কিছুক্ষণ দেখল। তারপর বলল, ডাক্তারবাবু নাকি? বরদা সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল। রোগী দেখতে এসেছেন? বরদা এবারও সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল। এবার লোকটা তাচ্ছিল্যের হাসি হাসল। বলল, বড্ড দেরি করে ফেললেন ডাক্তারবাবু। বরদা বোধহয় লোকটার কথার উত্তর দেবার কোনো প্রয়োজন মনে করেনি, তাই চুপ করে রইল। লোকটি যেভাবে এসেছিল সেভাবেই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেল। লোকটি চলে যাবার পরেই দেখলাম রোগীর বাড়ির সেই ভদ্রলোক টর্চ হাতে গলি থেকে বের হয়ে এলেন। আমাদের গাড়ির কাছে এসে বললেন, আসুন ডাক্তারবাবু। ভদ্রলোক বরদাকে নিয়ে গলির মধ্যে ঢুকে গেলেন। আমি চুপ করে গাড়ির মধ্যে বসে রয়েছি। একটু পরে দেখলাম বরদা একা হন্তদন্ত হয়ে গলি থেকে বেরিয়ে আসছে। বরদা প্রচন্ড ঘামছে। গাড়ির দরজা খুলে বসেই বলল, তাড়াতাড়ি চল। আমি গাড়ি ঘুরিয়ে বাড়ির পথ ধরলাম। বরদা তখনও রুমালে ঘাম মুছছে। জিজ্ঞাসা করলাম, এত তাড়াতাড়ি রোগী দেখা হয়ে গেল? বরদা চুপ। কিছুক্ষণ পরে নিজেই বলল, যে বয়স্ক ভদ্রলোক গাড়ির কাছে এসে আমাকে রোগী দেখতে এসেছি কিনা জিজ্ঞাসা করছিল, সে। বরদা কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। জিজ্ঞাসা করলাম, তার কি হয়েছে? বরদা বলল, গিয়ে দেখি ওই ভদ্রলোক অনেকক্ষণ আগেই মারা গেছেন।